দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনার। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মুখেছে আজ, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মুখেছে আজ। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশির শারদরাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশির শারদরাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মুখেছে আজ, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মুখেছে আজ। দুইবার ভ্যাকসিনেশনের প্রোগ্রাম করেছি। শুভ সন্ধ্যা। 18 ঊর্ধ্ব এবং 45 ঊর্ধ্ব প্রত্যেকেই আমাদের এলাকার আমরা ভ্যাকসিনেশন হয়ে গেছে। এবং 2019 যে সমস্ত আমাদের যে পরিস্থিতি আমরা volunteer ভাই কাটিয়েছি, আছেন, তাদের সেই প্রত্যেককে ভয়াবহ আমরা দুর্ভিক্ষ vaccine পরিস্থিতি দিয়ে আমরা দেখেছি। ভেবেছিলাম যে আমরা সেটা কখনোই ওভারকাম করতে পারবো না, কিন্তু দূর করার জন্য সে কোভিড আমাদের কাছে এখন অব্দি পুরোপুরি সবটা সম্পূর্ণভাবে আমরা কিউ করতে পারিনি। তবুও আমাদের সে প্রচেষ্টা চলছে। আর মানুষের সজাগ, মানুষের সচেতনতা, সেটাই সবচাইতে অগ্রণী পায়। আর বিশেষ করে শারদীয় দুর্গোৎসব, বাঙালির জাতির উৎসব, আমাদের প্রাণের উৎসব। সেই উৎসবে আমরা গত বছর খুব প্রচণ্ডভাবেই ব্যথিত। আমরা ঘুরতে পারিনি, বেরোতে পারিনি, আমাদের বাচ্চাদের নিয়ে বেরোতে পারিনি। কিন্তু এইবার আমরা সেই কোভিড-19 বলুন আর কোভিড বলুন, সেটাকে আমরা পরাজিত করে শারদীয় দুর্গোৎসবে আমরা সবাইকে নিয়ে আমরা বেরিয়েছি। আশা রাখছি আমরা যেভাবে যে কোভিড বিধি, সে বিধি রূপে যদি সবাই সচেতন হয়, সে কোভিডকে আমরা পরাজিত করে শারদীয় দুর্গোৎসব 2021 এবং 2021-এর পরে আমরা সেটা সাকসেসফুলি করতে পারবো, এটা আশা রাখি। আর অগ্রিম শারদীয় শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার। যতনা খুলুমখা। দুর্গাপুজোর উৎসব আর সেই উৎসব উপলক্ষে প্রত্যেকবারের মতো এবারও ভারতরত্ন ক্লাবের দ্বারা একটা নতুন থিম নিয়ে, যেটা বদ্রীনাথ মন্দিরের যে রূপরেখা তার উপর তৈরি করা হয়েছে।
আর আজকের এই মন্দির শুভ উদ্বোধন কার্যক্রমে মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি আদরণীয় ডক্টর মানিক শাহ মহোদয়, এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক ডক্টর দিলীপ দাস মহোদয়, উপস্থিত ক্লাবের সমস্ত পদাধিকারী সদস্যগণ, এখানে উপস্থিত আমার ছোট ছোট শিশুরা, মায়েরা, বোনেরা, মিডিয়ার বন্ধুরা, দুর্গা উৎসব ত্রিপুরার জন্য একটা ফেস্টিভ মোড নিয়ে আসে। বিশ্বকর্মা পূজা থেকে শুরু হয়, তারপর মহালয়া, দুর্গা উৎসব, লক্ষ্মী পূজা, কালী পূজা, ভাইফোঁটা, এই পুজোগুলি আমরা এই ফেস্টিভ মরশুমে করে থাকি বা হয়ে থাকে। কিন্তু করোনার কারণে বিগত 1.5 বছর যাবৎ পুরো দুনিয়াব্যাপী তার প্রভাব আমাদের দৈনন্দিন জীবন, আমাদের কলা সংস্কৃতির উপর, আমাদের কার্যকলাপের উপর প্রভাব বিস্তার করেছে। আর তার কারণে আমরা অনেকগুলো বিধিনিষেধ পালন করতে গিয়ে যেভাবে দুর্গাপূজা আমরা পালন করে থাকি ট্রেডিশনালি, সেই জায়গায় এখনো আমরা এই 1.5 বছরে পৌঁছতে পারিনি। তবু এবার আমরা দুর্গাপূজার পারমিশনে অনেক রিল্যাক্সেশন করেছি। কারণ কি, আমরা 96% ভ্যাকসিনেটেড করেছি, দুটি আমাদের ডোজ হয়েছে, প্রায় 60% কাছাকাছি, 60%, আর ফার্স্ট ডোজ তো 96%। তো অনেকটা আমরা নিরাপদ আছি, কিন্তু সর্বক্ষণ নিরাপদ নয়। এই দুর্গাপূজার সময় যারা আগরতলাবাসী আছি, ত্রিপুরাবাসী আছি, আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে, আমরা বিভিন্ন ওষুধপত্রাদি নিয়েছি, কিন্তু এই দুর্গাপুজোতে বাইরে রাজ্য থেকে লোক আসে, তো সেটা আমাদের মনে রাখতে হবে। অন্যান্য রাজ্যে কিন্তু 96% ভ্যাকসিনেটেড হয়নি, তো সেখান থেকে আমার আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব দুর্গাপূজাতে ঘোরার জন্য, দেখার জন্য আসবে। তো তার জন্য ওই সময় দুর্গাপূজার দিনগুলিতে কোভিড বিধি মেনে চলা, মাস্ক পরিধান করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করা। আর নিজেদের পরিবারের লোক 5 জন 7 জন 8 জন একসঙ্গে চললে অসুবিধা নেই, এক পরিবারের লোক, বাইরের কোনো মাঝখানে লোক নেই। কিন্তু অজানা লোক এই ভিড়ের মধ্যে অনেক আসবে। আমরা লক্ষ্য করেছি কেরালাতেও একসময় কোভিডের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছিল, কিন্তু পোঙ্গল উৎসবের পর বা ঈদের পর তারপর বড় মাত্রায় কোভিডে আক্রান্ত হয়েছিল কেরলবাসী। আজও আক্রান্ত রয়েছে, পজিটিভিটি রেট অনেক হাই রয়েছে, প্রচুর লোকের মৃত্যু হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামও পজিটিভিটি রেট বেড়ে গেছে। তো তাই এই আনন্দ উৎসব উল্লাসের সঙ্গে সঙ্গে সাবধানে থাকা, পরিবার পরিজনকে সাবধানে রাখা এবং নিষ্ঠার সহকারে দুর্গোৎসব পালন করা,
মনের শান্তি, মনের আনন্দ সবচেয়ে বড় আনন্দ। আমি যদি ভাবি এই ব্যবস্থাটাই সবচেয়ে সুন্দর, বেহতরিন করেছি আমরা, তো মনের মধ্যে বিশ্বাস তৈরি হয়ে যাবে যে না এটাই ঠিক। যদি ভাবি আরে করোনার জন্য করতে পারেনি, অসুবিধা রয়ে গেছে এটাই, তো আপনার আনন্দের মধ্যেও কমিয়া থাকবে। আনন্দ করব, দুর্গোৎসব পালন করব, তো মন প্রাণে করব, নিষ্ঠার সহকারে করব। আর মা দুর্গার কাছে আশীর্বাদ চাওয়া যে করোনা নামী যে মহামারী, সেটা যেন এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। आदरणीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी देशीय कायदाয়, देशीय কোম্পানির দ্বারা এই করোনার কে মোকাবেলা করার জন্য ভ্যাকসিন তৈরি করেছে। বন্ধুরা, আগেও দেশে প্রধানমন্ত্রী হতেন, আপনাদের খেয়াল আছে কিনা, এখানে দুই ডাক্তার আছে যে তখন টিবির জন্য ভ্যাকসিনেশন প্রথম বেরিয়েছে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে, তো ভারতে আসতে অনেক সময় লেগেছে। এক সময় টিবির চিকিৎসার জন্য বিদেশে যেতে হতো, এখানে আসতে 7 বছর 8 বছর সময় লেগেছে লন্ডন থেকে দিল্লিতে আসতে। এইচআইভির ভ্যাকসিনেশন, হেপাটাইটিসের ভ্যাকসিনেশন, এগুলো যখন আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে শুরুয়াত হয়েছিল, ভারতে আসতে 5 বছর 7 বছর সময় লাগতো। আজকে যখন কোভিডের মোকাবেলা পুরো দুনিয়া করছে, যেমন ইউরোপিয়ান দেশগুলো, আমেরিকা দেশগুলো যখন ভ্যাকসিন তৈরি করেছে, ঠিক সেই সময় ভারতও মাননীয় প্রধানমন্ত্রী জি ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়েছে। 7 বছর বসার কোনো প্রয়োজন হয়নি বন্ধু, এটা নরেন্দ্র ভাই মোদির কারণে হয়েছে। নরেন্দ্র ভাই মোদির কারণে হয়েছে। যদি হয়ে যায় সবাই মনে করে এমনিতেই, এটা আপনি আপই হয়ে গেছে। এটার মধ্যে আর প্রধানমন্ত্রী কি পরিশ্রম, এটার মধ্যে আর বিপ্লব দেবে কি পরিশ্রম করছে? বন্ধুরা, ইয়াদ করুন, কোভিডের প্রথম কেস যখন এসছে জিবি হসপিটালে, আমার এক কর্মকার বোন জিবি বাজারে, যেখানে দিন রাত দোকান খোলা থাকে, লোক সমাগম থাকে, সেখানে একটা চিঠি পর্যন্ত বাজারে নেই, বেরিয়ে গেছে, পালিয়ে গেছে সব। জিবি হসপিটাল উধাও, নার্সেসরা আসতে চায় না, ডাক্তাররা ভয় পাচ্ছে কোভিড হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। কেউর মৃত্যুর পর আগরতলাতে, বরতলাতে তাকে অন্তিম সংস্কার করতে দিচ্ছে না, আর অন্তিম সংস্কার করার জন্য লোক নেই, হাত লাগানোর লোক নেই। কেউ সেই তার বাবা মৃত্যু হয়েছে, মার মৃত্যু হয়েছে কোভিডে, তো ছেলে মহাগ্নি দেওয়ার জন্য যেতে রাজি নয়। তেলে আমরা তো কোভিডে বাড়িতে কেউর মৃত্যু হয়েছিল, বাড়ির আত্মীয় স্বজন পরিজন তার দেহকে ধরার জন্য তৈরি নয়। পুরো বাড়ির সমস্ত লোক বেরিয়ে গেছে। আগরতলা থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওখানকার বিধায়িকাকে সঙ্গে নিয়ে, তারপর সেখান থেকে পিপিই কিট পরা এখান থেকে স্টাফ পাঠিয়ে আগরতলা এনে ওনার অন্তিম সংস্কার করতে হয়েছে। সেই দিনও দিন ছিল, আর আজকেও দিন। সেই দিনও দিন ছিল, আজকেও দিন। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন জান হতো জাহান, জান হতো জাহান, কত ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জি একবারও পিছিয়ে যাননি। 130 কোটি ভারতবাসীর জন্য ওনার জীবন উনি সমর্পিত করে দিয়েছেন।
এবং সেই দিশাতে তিনি পুরো ভারতবর্ষকে এই কোভিড থেকে মোকাবেলা করে ধীরে ধীরে নিয়ে এসেছেন। তো আজকে ত্রিপুরাতে কতটা অক্সিজেন প্লান্ট আছে? 20টি অক্সিজেন প্লান্ট আছে। 20টি অক্সিজেন প্লান্ট আছে। তখন কোভিডে আক্রান্ত হলে, লাঞ্চে আক্রান্ত হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। কটা জায়গায় অক্সিজেন ছিল? মাত্র 2টি জায়গা অক্সিজেন প্লান্ট ছিল। তার ক্যাপাসিটি কত ছিল? 1200 লিটার পার মিনিট, এর বেশি নয়। আর আজকে 20টি তো চালু হয়ে গেছে, আরো 2টি চালু হয়ে যাবে। আজকে ত্রিপুরার প্রত্যেকটি ডিস্ট্রিক্টের মধ্যে অক্সিজেন প্লান্ট হয়ে গেছে। আজকে ত্রিপুরা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট হসপিটাল, মহকুমা হসপিটালের মধ্যেও আইসিইউ চলে গেছে, ভেন্টিলেটর চলে গেছে। আগে জিবিতে একটা মাত্র ভেন্টিলেটর ছিল, এখন ভেন্টিলেটর কতটা আছে? 100-র উপরে ভেন্টিলেটর ত্রিপুরা সরকারের কাছে রয়েছে। বন্ধুরা, হেলথ সেক্টরে পরিবর্তন এসছে। এই কোভিড পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীজি হেলথ সেক্টরকে 3 গুণা, 4 গুণা, 5 গুণা স্ট্রেংথেনিং করেছে। আর তার লাভ ভারতবাসী সহ এই 37 লক্ষ ত্রিপুরাবাসীও পাচ্ছে। বন্ধুরা, আজকে ত্রিপুরা থেকে রেফারেল যে পেশেন্ট কম হয়, অর্ধেকের চাইতে যদি 2000 যেত, সেটা নেমে 1000 হয়ে গেছে। আজকে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ ত্রিপুরা সরকারের কাছে হেলথ ইনফ্রাস্ট্রাকচার আছে। ত্রিপুরাতে নিউরো সার্জারি হয়, আরও ক্যাবিনেট থেকে নিউরো সার্জন এবং তার সঙ্গে 7 জন সহকর্মী নেওয়ার জন্য স্পেশাল ব্যবস্থা। আগামী দিনে নেফ্রোলজি এবং কার্ডিওলজি, কার্ডিও ডাক্তার মানে হার্ট অ্যাটাক হলে যদি আপনার হার্টের কোনো প্রবলেম হয়, তো এখানেই তার চিকিৎসার ব্যবস্থা, বাইরে যাওয়ার দরকার নেই। সেই দিশাতে সরকার কাজ করছে। বন্ধু, তাই আমি আশা করি ভারতরত্ন ক্লাবের সমস্ত সদস্যরা এবং পদাধিকারীরা এই কটা দিন নিষ্ঠার সহকারে আর কোভিড বিধি নীতিগুলি মেনে আনন্দ উৎসব করবে, উল্লাস করবে, কিন্তু যাতে তারপরে পজিটিভিটি রেট যাতে ত্রিপুরাতে না বাড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। কারণ কি, এখনো ত্রিপুরাতে পজিটিভ কেস আছে, সংখ্যায় কমে গেছে 0.29%, 0.40% এর কাছাকাছি চলে এসছে, কিন্তু পজিটিভ পেশেন্ট ত্রিপুরাতে আছে। তাই আমরা সাবধানতার সঙ্গে থাকব এবং এই পুজোর কটা দিন একে অপরকে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা নিয়ে, একে অপরকে সহযোগিতার মানসিকতা নিয়ে ত্রিপুরা সরকার বিভিন্ন সরকারি কর্মচারীদেরকে যারা পার্মানেন্ট রয়েছেন তাদেরকে 20,000 টাকা পুজোর অ্যাডভান্স দিয়েছে। আর বাকি অঙ্গনবাড়ি দিদি হোক, আর হোমগার্ড হোক, ডিআরডব্লিউ হোক, তাদেরকেও 5,000 টাকা করে পুজো অ্যাডভান্স দেওয়া হয়েছে। তার কারণ বড় মাত্রায় সরকারি কর্মচারী আছে, তাদের কাছে যদি 20,000 টাকা, 5,000 টাকা করে পুজো অ্যাডভান্স যায়, সেই টাকাটা যখন ওরা বাজারে খরচা করবে, তো পান দোকান পর্যন্ত সেই টাকাটা যাবে, ফলের দোকানে যাবে, শাড়ির দোকানে যাবে, গার্মেন্টসের দোকানে যাবে, প্রত্যেক বিউটি পার্লারে যাবে, প্রত্যেক জিমের মধ্যে যাবে। কারণ কি, এই টাকাটা তার জন্যই দেওয়া হয়েছে যে এই টাকাটা পাওয়ার পর সরকারি কর্মচারীরা যখন খরচা করবে বাজারে, তো বাজারের মধ্যে লক্ষ্মী আসবে, ওর যারা অন্তত পরিবার তার কাছেও যাবে। এমনিতে মনে হবে যে এটা তো সরকারি কর্মচারী সার দিয়েছে, বা ডিএডব্লিউকে দিয়েছে, হোমগার্ডকে দিয়েছে, সবাইকে তো দেয়নি। বন্ধু, সবাইকে দিয়েছি টাকাটা। তাদের মাধ্যমে সবচেয়ে সরকারি কর্মচারীর চেইন ত্রিপুরার কাছে বেশি আছে, ব্যবস্থিত আছে, তো তাদের কাছে দিয়ে দিয়েছি। তারা খরচা করবে, বাজারে যাবে, বাজারে যখন যাবে তো সবার কাছে পয়সা পৌঁছে যাবে। আর পূজার সিজনে যাতে প্রত্যেকের ঘরে লক্ষ্মী থাকে, সচ্ছল ঘর থাকে, সেই মানসিকতা নিয়ে সরকার কাজ করেছে। আমি আশা করি তাতে ত্রিপুরাবাসী লাভান্বিত হবে, লাভবান হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
জয় হিন্দ, ভারত মাতা কি জয়।